হযরত আবু হুরায়রার বর্ণনা তিনি বলেন ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, রাসূলের মজলিস যখন নীরব আমি রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদুর, আপনি আজকের দিনে যে উপদেশগুলো দিবেন হুজুর ওই উপদেশগুলো আমি গ্রহণ করব, আমার নিজের জীবনে আমল করব, নিজের জীবনটাকে আপনার এই উপদেশাবলী দিয়ে সাজিয়ে তুলব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদুর। আর তৃতীয় দায়িত্ব হলো যারা আমল করতে চাইবে আমি আবু হুরায়রা আপনার উপদেশগুলো তাদের কাছে পৌঁছে দেব, কিংবা যারা আমল করতে চাইবে আমি আবু হুরায়রা তাদেরকে শিখিয়ে দিব। একটু মন খুলে বলেন। শোনার আগে না একটা স্বচ্ছ মন তৈরি করুন যে আমি ওই ব্যক্তি হব। আজকে শুনবো, বুঝবো, আমল করব। যারা আমল করতে চাইবেন শিখিয়েও দেব। ওয়াজ বেশি না। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ফাখাযা বিয়াদি, রাসূলুল্লাহ আমার হাত ধরলেন। খুব মন দিয়ে শুনতে হবে, আমি পার্টিকুলার এটা জানবেন যে কোন মজলিসে কারোর এগেনস্টে বলবার জন্য যাই না। কেউ কোরআন হাদিসের আলোয় ধরা পড়ে, কোরআন হাদিসের কোরআন সুন্নাহের আলো তো জ্বালাতে হবে। হ্যাঁ না কিছু বলেন, জ্বালাতে হবে না? তা আমি কোরআন সুন্নাহের আলো জ্বালানোর পরে কেউ ধরা পড়লো, তার দায় তো আর আমার না। আবু হুরায়রা বললেন আমি, রাসূল হাতটা ধরলেন। কেন জানেন? এই হাত ধরে কিছু বললে তার মনোযোগ বাড়ে। কি বাড়ে? বিষয়টার গুরুত্ব বাড়ে। হযরত আবু হুরায়রা বলেন ফাআদ্দা খামসান, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন। এরপরে রাসূলুল্লাহ গুনে গুনে আমাকে 5টা উপদেশ দিলেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন কটা? জীবন কামাল হয়ে যাবে যদি ওই 5টা বিষয়ের আমল করা যায়, বা ওই 5টি জিনিস দিয়ে যদি নিজের জীবনকে সাজানো যায়। প্রথমটা বলে ফেলি নাকি? আর একটু নিয়ত করুন যে আমি লোকে মেনে না চলুক, আমি মেনে চলব। ওয়াজ এক গাদা লাগে না ভাই। আল্লাহ পাকের নবী হযরত আবু হুরায়রাকে গণনা করে করে 5টা উপদেশ দিলেন। 1 নম্বরে বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আমি বলো ঠিক তাই বলছি, যা 1500 বছর আগে
কম বেশ 1500 বছর আগে রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রাকে বলছেন হাত ধরে, মজলিস ভরা সাহাবী, তাদের মাঝখানে রাসূল আবু হুরায়রাকে হাত ধরে বলছেন, এই আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা, হারাম জিনিসকে পরহেজ করে চলো। কি জিনিস সবাই বলেন? আল্লাহ পাকের নবী বললেন ইত্তাকিল মাহারিমা। ও সাহাবী আবু হুরায়রা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় বলছি আবু হুরায়রা, তুমি হারাম জিনিসগুলো নিজের জীবন থেকে বাদ দিয়ে চলো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, হারাম জিনিস যদি তোমার জীবন থেকে তুমি বাদ দিয়ে চলো বলতে পারো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, তাকুন আবাদান নাস। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আবু হুরায়রা, তুমি হারাম জিনিস তোমার জীবন থেকে বাদ দিয়ে চলতে পারলে তবেই তো আল্লাহর আকাশ আর আকাশের নিচে আর আল্লাহর জমিনের উপরে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী। ওইটুকু উপদেশ রাসূলের প্রথম ফার্স্ট উপদেশ। গুনে গুনে কটা উপদেশ দিলেন? 5টা। প্রথম উপদেশ কি? হারাম বাদ দাও, হারাম থেকে পরহেজ করো। আবু হুরায়রা, হারাম থেকে নিজেকে গুটিয়ে রাখো। আবু হুরায়রা যেন বললেন, হুজুর হারাম বাদ দিলে আমি কি পাবো? নবীজি বললেন, কি পাবে মানে? তাকুন আবাদান নাস, তুমি মানব সকলের ভিতরে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ, তুমি মানব জাতির ভিতরে আল্লাহর শ্রেষ্ঠ ইবাদতকারী রূপে গণ্য হবে। এই কথাটা তাফসীর অনেক। আমি 2 নম্বরে পরে যাব। প্রথমটা তো হয়েছে নাকি? হ্যাঁ না বলেন? প্রথমটা হয়েছে, প্রথমটার একটু ডিসকাস করি। কোরআনের আয়াত হলে আরবিতে তার ব্যাখ্যাকে বলে তাফসীর, আর হাদিসের ব্যাখ্যাকে বলে তাশরীহ বা তাওদীহ। হালকা একটুখানি তাশরীহ। ভাই মনে রাখবেন, আমার দিকে রাস্তায় একদম দেখলে হবে না, বাইক টাইক 2-1টা যাবে, ইঞ্জিন ভ্যানও আসতে পারে, এ রাস্তা। কিন্তু মনোসংযোগ নষ্ট হলে, এই যে মনোসংযোগে আমার কথা শুনছেন, মনোসংযোগ নষ্ট হলে আমি আর এই কথাগুলি এত সুন্দর করে গুছিয়ে আর বলতে পারবো না। একদম ক্লাস করার মতো ক্লাস করাচ্ছি। হারাম এক রকমের নয়, কিছু হারাম রয়েছে চোখের হারাম। আছে না নেই? যেগুলো দেখা হারাম। কিছু হারাম রয়েছে শোনা হারাম। ও হায়াত আলী দফাদার কে আছেন ভাই? বাড়িতে কেউ অসুস্থ? বাড়িতে যান, আপনার বাড়ির লোকেরা আপনাকে তলব করছে। আবার একবার বলছি, হায়াত আলী দফাদার কে আছেন? বাড়িতে যান, বাড়িতে কেউ আছেন অসুস্থ হয়তো, তো তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। হাজরিন মন লাগান। তো কিছু হারাম চোখের হারাম, কিছু হারাম
বলুন আপনি বলুন। বেশ, মানে কান দিয়ে শোনা হারাম। কিছু হারাম না, জীবের হারাম নেই, আছে কিছু হারাম ওই জীবের সাথে সম্পৃক্ত, কিন্তু কথা বলার সাথে সম্পৃক্ত নয়, বরং স্বাদ নেওয়ার সাথে সম্পৃক্ত। হারাম টাকার খাবার কিনে সেই টাকার স্বাদ নয়, হারাম। কিছু হারাম তাহলে চোখের, কানের, জীবের কিছু হারাম রয়েছে। সবাই বলছেন না কেন? আমার দিক তাকাতে হবে। কিসের? আবার কিছু হারাম রয়েছে পায়ের, না নেই? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মহান আল্লাহ জানিয়েছেন সেদিন আমি আল্লাহ তাদের জবানগুলোকে সিল করে দেব। কেন সিল করবেন? সিল করার কারণ, সেদিন কিছু মানুষ আল্লাহর আদালতে দাঁড়িয়ে মিথ্যা বলবে। আর একটু জোর করে বলুন। মিথ্যা বলবে। এই পৃথিবীর কিছু মানুষ আছে মিথ্যা বলা যাদের অভ্যাস। যেই দেখে গেছি প্রায় ধরা পড়ে গেছি, একটা মিথ্যা বাহানা খুঁজে নেয়। শুধু বাহানা খোঁজে না, নিজের দোষটারে লোকের ঘাড়ে চাপিয়ে দেয়। সে যদি সাধারণ মানুষ হয় সেও অপরাধী, সে যদি কোনো হাফেজে কোরআন হয় সেও অপরাধী, আর সে যদি কোনো ইমাম বা আলেম নামের পরিচিত ব্যক্তি হয় সেও ভি অপরাধী। যে বাঁচবার জন্য বাহানা খুঁজে বেড়ায় আর নিজে ধরা পড়ার ভয়ে মিথ্যা কথা বলে দায় লোকের ঘাড়ে চাপিয়ে দেয়। যে এটা আমি করতে চাইনি গো, অমুক আমারে জোর করে করিও। এই কথা শুনছেন নাকি? আমি এটা করতে চাইনি, অমুক আমারে হ্যাঁ, এ চরিত্র ইবলিসের। বাকিটা কোরআন হাদিসের বিশদ ব্যাখ্যা। একদম আওয়াজ হবে না, ডু নট ডিস্টার্ব। জি, বাকিটা বিশদ ব্যাখ্যা কোরআন হাদিসের। ইবলিসই প্রথমবার সাজদা আদমকে দেয়নি। আদমকে মিন্স কেবলা রূপী আদমকে সাজদা তো দেয়নি। অপরাধ তার,
অথচ সে তার অপরাধ নিজে বাঁচবার জন্য, নিজের অপরাধ ঢাকবার জন্য সেই অপরাধটাকে আদম নবীর উপরে চাপিয়ে দেয়। ইবলিস বলেছিল যে আদমের কারণে আমার এই পরিণতি। বাকিটা ইতিহাস বলেছি, ইতিহাস বলবারও সময় নেই জি, আর লম্বা করে উপস্থাপনেরও অবকাশ নেই। শুধু ধরিয়ে দিচ্ছি, সিংহেরাটির মানুষ আপনারা অনেক বুদ্ধি রাখেন, আপনারা বুঝে ফেলবেন। দোষ দিলে আদমের উপরে, দোষ করলে নিজে, আর যখন বললো তখন দায় চাপিয়ে দিলে আদম নবীর উপরে। বললো আদম নবীর কারণে আমার এই পরিণতি, মানে ইবলিসের নিজের দোষে ওই পরিণতি না, বললো আদমের দোষে আমার এই পরিণতি। আপনিও বলতে পারেন যে আমার এই পরিণতি আমার দোষে না, আমার পরিণতি রজব আলী সাহেবের দোষে। আমার এই হাল আমার দোষে নয়, আমার এই হাল রজব আলী সাহেবের দোষে। এতটা অশোনার পরে বলুন তো চরিত্রটা কার? জোর করে বলে না, এই চরিত্রটা ইবলিসের। সে যদি এই চরিত্র কোন সাধারণ মানুষে নাই, সেটাও ইবলিসের সৈনিক। আর এই চরিত্র যদি কোন আলেমের ভিতরে জায়গা পায়, সেটাও ইবলিসের সোলজার। এটা মনে রাখা দরকার। কোরআন তাই বলেছে, তাই শুরুতে বলেছিলাম, মনে আছে যে তুমি কোরআনের বিরোধিতা করলে তুমি যেমন অপরাধী, কোরআনের সংবিধানের বিরোধিতা যদি আমিও করি, আমিও অপরাধী কম নই। বরং আমি কোরআন জানা মানুষ, কোরআন বোঝা মানুষ, কোরআন প্রচার করা মানুষ। তাই আমি অপরাধ করলে অপরাধী আমি আল্লাহর কাছে আরো। জোর করে বলুন, এবার মনে পড়ছে? লোকেরে উপদেশ দেওয়ার বেলায় উপদেশ দাও, আর নিজের বেলায় মনে নেই সে কথা কি বলেছিল, মনে আছে? কি চ্যাম্পিয়ন করে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কেন তোমরা সে কথা মানুষের কাছে বলে বেড়াও যা তোমরা নিজেরা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণ্য। আন তাকুলু মা লা তাফআলুন, নিজেরা তোমরা যা না করবা, যে কাজ নিজেরা না করবা, সেটাই তোমরা মানুষের দ্বারে দ্বারে বলে বেড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণ্য। আমি আর একটা আয়াত শুরুতে আপনাদেরকে পড়েছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন আতামুরুনান নাসা বিল বিররি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা মানুষকে সৎ কাজের উপদেশ দান করো। ওয়া তানসাউনা আনফুসাকুম, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আর নিজেদের বেলায় সেটাকে ভুলে যাও। জিজ্ঞাসার চিহ্ন। লোকেরে ভালো কাজ করতে বলো, নিজেদের বেলায় ভুলে যাও। সাধারণ মানুষদের চরিত্র পাল্টাতে বলো, নিজেদের বেলায় ভুলে যাও। নিজে ইবলিসের চরিত্র নিয়ে বেঁচে থাকো আর লোকের সাবধান করো, খবরদার ইবলিসের খপ্পরে পড়ো না ভাই। এটাই তোমাদের চরিত্র। আমি জিগাচ্ছি না, আল্লাহ জিগাচ্ছেন কোরআনে, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা।
আফালা তাকিলুন। এত এত কিতাব পড়ো, মনে থাকে না? ভুলে যাও নিজের বেলায়, শুধু লোকের খবর নাও। সাধারণ লোকগুলোরে ইবলিসের সোলজার মনে করো, আর নিজেরা ইবলিসের টুপি পরে বসে থাকো। আল্লাহ বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। সবাই বলুন না আমিন। জি, তা পৃথিবীতে কিছু লোক আছে ভাই, এক্স ওয়াই জেড এ বি সি। অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? হয় না তো? হয় না। সে যারাই হোক ভাই, তারা কি করে? বাঁচবার জন্য মিথ্যার আশ্রয় নেয়। এই যে একটু আগে বলছিলাম, যত রকমের হারাম আছে তার ভিতরের এক হারাম আছে জীবের। কি কি হারাম আছে একটু বলেন দেখি, আপনাদেরকে শুনতেছি আমি। দুই একজন অন্তত বলেন, অনেক শ্রোতা তো আমাদের বহু মজলিসের শ্রোতা। জি, শুধু বহু মজলিসের শ্রোতা না, বুদ্ধিমান, চতুর, চালাক, আমলকারী শ্রোতাও মজলিসে আছেন। একটু বলুন দিন যে আমি একটু শুনে দেখি আপনাদের কাছে, জীবের কি কি হারাম আছে এটা শুনতে যাচ্ছি। আবু হুরায়রাকে রাসূলুল্লাহ যে এক নম্বর নসিহতটা শোনালেন, ইত্তাকিল মাহারিমা, ও আবু হুরায়রা হারাম বাদ দাও। কি বাদ দাও বলুন? হারাম জীবন থেকে বাদ দাও, তুমি শ্রেষ্ঠ আবেদ হতে পারবা, শ্রেষ্ঠ ইবাদতকারী রূপে গণ্য হতে পারবা। এই যে শ্রেষ্ঠ আবেদ জামায় নয়, শ্রেষ্ঠ আবেদ টুপিতে নয়, শ্রেষ্ঠ আবেদ রুমালে নয়, শ্রেষ্ঠ আবেদ তাসবিতে নয়, তাসবিহ দানাতে নয়, শ্রেষ্ঠ আবেদ জি লেবাসে নয়, পোশাকে নয়, স্টাইলে নয়। ১৫০০ বছর আগে রাসূল বললেন, শ্রেষ্ঠ আবেদের নমুনা তার তাকওয়া, তার পরহেজগারিতায়। আরেকটু মন খুলে বলুন। আঙ্গা তো টুপি দেখলি মাথা কাজ করে। জি, টুপি দেখেই হুমড়ি খেয়ে পড়ি। আমার জীবনে আমি কম টুপি দেখিনি, বলো ভাই, কম টুপি দেখিনি, বহু টুপি দেখেছি। জি, আমার নিজেরও ভয় হয়। আল্লাহর কাছে শুধু দোয়া করুন, জীবনে যেন কদমটা পিছলে না যায়। বলুন আমিন। সবাই বলুন আমিন। কদম বলো, যে কোনো মুহূর্তে, যে কোনো কন্ডিশনে, যে কোনো সময়ে পিছলে যেতে পারে। পিছলে দেওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে ইবলিস শয়তান। ওই সেই ইবলিস কত হাফেজের হেফজ নষ্ট করে দিল, কত সাধকের সাধনা নষ্ট করে দিল, কত পীরের পীরত্ব নষ্ট করে দিল। ওই সেই ইবলিস, যে ইবলিস কত মানে কত ইমামের ইমামাতকে ধ্বংস করে দিল। ওই সেই ইবলিস জি, যে কত আবেদ বান্দার ইবাদতকে নষ্ট করে দিল, ইলমের জায়গা থেকে কদমটাকে পিছলে দিল। জি, ভিতরে ছিল কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ হেফজ এবং তার আমল, সেই জায়গা থেকে কদম পিছলে দিত। কত কামেল পীরের জায়গা থেকে জি, নিজেও আল্লাহর সাধক বান্দা, নিজে ন্যায়ের জায়গাতে প্রতিষ্ঠিত ভক্ত অনুরক্ত মুরিদিন মুহিব্বিনদেরকে ন্যায়ের পথের সত্যের পথের দিকে মানুষকে রাস্তা দেখাতো। এরপরও এরকম কত মানুষকে ইবলিস কদম পিছলে দিল।
আমার কদম পিছলে দেবে তো ইবলিসের শনি মঙ্গলবার লাগবে না। বড় পীর সাহেবের কাছেও এসেছিল ইবলিস, ইমাম ফখরুদ্দিন রাজির কাছেও এসেছিল। আমি কে ও শুনছেন নাকি? মনোযোগ আছে? জি, এ কথাগুলো সচরাচর হর মজলিসে বলবার মতো কন্ডিশন হয় না। তাই জনগণের কাছে দোয়া চাইছি যে কখনো যেন কদম পিছলে না যায়। আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি ইবাদাতিন। এই কারণেই ইস্তিকামাত ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকা, আদালতের জায়গাতে কায়েম থাকা, সত্যের জায়গাতে প্রতিষ্ঠিত থাকা 1000 ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। কি বলছি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কত লোক দেখলুম। ইমাম ফখরুদ্দিন রাজি হুজুরের ইন্তেকালের সময় ইবলিস এলো হুজুরের ঈমান ছিনিয়ে নিতে, হুজুরের পদস্খলন ঘটাতে। বড় পীর সাহেবের কাছে ইবলিস এসে হাজির হলো। বড় পীর সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে পদস্খলন ঘটাতে বড় পীর সাহেব বুঝতে পারলেন ইবলিসের খপ্পর থেকে বেঁচে গেলেন। ইমাম ফখরুদ্দিন রাজি বুঝতে পারলেন ইবলিসের খপ্পর থেকে বেঁচে গেলেন। কাজ যে এক লেখা বই পড়েছিলাম, বইটা আজও বাড়িতে আছে। আমি তখন ছেলে মানুষ, বইটা যখন কিনেছিল, বইটার নাম তালবিসে ইবলিস। এক চূড়া, এখন বোধহয় বাজারে বইটার বাংলা বেরিয়েছে। জি, সময় থাকে তো বইটা একটু পড়ে দেখবেন। ইবলিসের খপ্পর থেকে বাঁচার উপায়। ইবলিস আমার কাছে যে সূরাত নিয়ে আসে আপনার কাছে ওই সূরাতে যাবে না। আমার কাছে যে আপনার কাছে যে সূরাতে আসবে পাশের আরেকজন ভাইয়ের কাছে ওই সূরাতে যাবে না। পাশের আরেকজন ভাইয়ের কাছে যে সূরাতে যাবে ওই সূরাতে ইবলিস আরেকজনের কাছে যাবে না। আরেকজনের কাছে ইবলিস যে সূরাতে যাবে সেই সূরাতে ইবলিস ও গিরগিটির মতো রং বদলাতেই থাকবে। সুতরাং সাবধান, শুধু আপনারা না বলো, আমরাও কি কিছু বলেন? আমরাও কি কেন বলেন? হাদিস শরীফে দুটো হাদিস এসেছে জানেন। এসব বললে ভাই অনেক সময় লাগবে, অনেক সময়। এক হাদিসে এসেছে, যদিও ভিন্ন ভিন্ন সনদ আলাদা আলাদা, আবার সনদ কি যদি বোঝাতে যাই সময় যাবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, ওই তিন শ্রেণীর মানুষের দিকে মহান আল্লাহ ভালোবাসার নজরে দেখবেন না। নবী আমার আবার জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইউযাক্কিহিম, ওই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ভালোবাসার নজরে যেমন দেখবেন না, আবার জানিয়েছেন ওদের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করবেন না। ও বাবাজিরা ভাইরা, নবী আমার আবার জানিয়েছেন, ওয়ালাহুম আযাব
আযাবুন আলীম। আর ওদের জন্য রয়েছে সেদিন আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী এক নম্বরে জানিয়েছেন আল আলিমুল কাযযাব। রাসূলুল্লাহ এক নম্বরে জানিয়েছেন যে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ভালোবাসার নজরে দেখবেন না, যাদের সঙ্গে কথা বলবেন না, যাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না, যাদের জন্য অত্যন্ত দরদনাক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। ওই তিন শ্রেণীর ভিতরে প্রথম শ্রেণী হলো আল আলিমুল কাযযাব। রাসূলুল্লাহ জানিয়েছেন মিথ্যাবাদী আলেম। প্রসঙ্গত একটা কথা